আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা দোকানে প্যাড তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনারা এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন। করার পর এখানে রুলার দেখতে পাচ্ছেন। অনেক সময় আপনারা দেখতে নাও পারেন। এখানে ডান দিকে যে কাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে ভিউ রুলার, এখানে ক্লিক করলে থাকবে না, আবার ক্লিক করলে এটা শো করবে। তো এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে পেপার সাইজ ধরে দেবেন A4, অর্থাৎ আগে পেজ সেটআপ ঠিক করে নিতে হবে। তারপর মার্জিন এখানে 5 ইঞ্চি করে দেবেন সবগুলা, লেফট তারপর রাইট তারপর বটম, তারপর ওকেতে ক্লিক করবেন। করার পর আপনি যে প্রতিষ্ঠানের বা যে দোকান বা যে কোম্পানি প্যাড তৈরি করে যাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন। তো আমি নামগুলো লিখি। তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। তারপর রেফারেন্স, তারপর হচ্ছে ডেট। এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল-ই কিবোর্ড থেকে অথবা এখানে সেন্টার করে দিবেন। করার পর এটা বড় করে, এই সাইজটা বড় করে দিবেন। প্রতিষ্ঠানের নামটা একদম বড় করে দেবেন আপনাদের সুবিধার্থে। আর এখানে সবগুলা বোল্ড করলে হবে কি সৌন্দর্য বৃদ্ধি পাবে, বোল্ড করে দিবেন সবগুলা। তারপর এটাও বোল্ড, এখানে কমা দিয়ে আর আমি এটা কপি করে পেস্ট করলাম। আচ্ছা, এগুলো একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেবেন, এগুলা 14, এটা 14 করে দেই। আচ্ছা, এটা আরেকটু বড় করে দিই। এটা সবগুলো সিলেক্ট করে এখানে লাইন স্পেসিং দিয়ে রিমুভ করে দিবেন, তাহলে স্পেসিং লাইন স্পেসিং সমানভাবে হবে। এখানে কমানো তুলে ইন্টার দিবেন, দেওয়ার পর ট্যাব দিয়ে এদিকে সরিয়ে দেবেন। তারপর এখানে আপনারা কালারও করতে পারেন, আমি কালার দেই। তারপর এটা আর একটু বড় করে নেই, তো এটা কালার দেই। যে কোনো আপনারা কালার দিতে পারেন। তারপর মাঝখান দিয়ে একটা লাইন দিতে হবে। ইনসার্টে গিয়ে এখানে শেপ, তারপর এখানে লাইন নামে টুল আছে, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে ডানে মাউস ড্র্যাগ করবেন। এই লাইনটাকে বড় করার জন্য শেপ স্টাইলে এখানে এরোতে ক্লিক করে যে কোনো একটা দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। আমি আবারও এটা কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে চেপে কপি করলাম, আর একটা এখানে কালার দিয়ে দেবো আমি। এখন আপনারা প্যাডের বামে অথবা ডানে আপনারা লোগো বা পিকচার অ্যাড করতে পারেন। আমি ইনসার্ট থেকে পিকচারে গেলাম, যাওয়ার পর এখানে আপনারা যে লোকেশনে সেভ করা আছে সেই পিকচারটি এখান থেকে ইনসার্ট করে দেবেন। করার পর এখানে টেক্সটে ইন ফন্ট অফ টেক্সট ক্লিক করবেন। করার পর এখানে রিসাইজ করে নেবেন। তারপর এটা কাস্টমাইজ করে বামে অথবা ডানে দিয়ে দিবেন, আর একটু বড় করে নেই। ওকে, ঠিক আছে। তারপর আপনি চাইলে মাঝখানে জলছাপও দিতে পারেন। এখানে আবার পেজ লেআউটে যাবেন, যাওয়ার পর এখানে ওয়াটারমার্ক, তারপর এখানে কাস্টম ওয়াটারমার্ক, তারপর পিকচার ওয়াটারমার্ক, তারপর সিলেক্ট পিকচার, এখানে যাবে এই পিকচারটা
ইনসার্ট করবেন, করার পর এখানে অবশ্যই যেন টিক চিহ্ন দেওয়া থাকে ওয়াশ আউটে, তারপর অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, তারপর ক্লোজ। আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটি আমি প্যাড তৈরি করা হয়েছে। আপনারা এইভাবে আপনার কোম্পানি, দোকান বা প্রতিষ্ঠানের প্যাড তৈরি করতে পারেন। আমি জাস্ট আপনারা দেখালাম, আপনারা এইভাবে করবেন। এর চেয়ে আরও সুন্দর সুন্দর প্যাড তৈরি করা যায়, এইভাবে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।